কি ভাবছো তোমরা সবাই, এত গভীর জঙ্গলে কি করে পৌঁছালাম এবং কোথায় এটা? অবশ্যই আমরা সব ডিটেলসটা তোমাদের দেবো, বাট আস্তে আস্তে পুরো ব্লগটা দেখো। একটু লেন্দি এই ব্লগটা, কেন কি দুদিনের জিনিস পুরোটাই একটা ভিডিওর মধ্যে আমরা কম্পাইল করেছি। তো এটা হচ্ছে কি জয়পুর ফরেস্ট, বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে পড়ে। এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল, কোনো কথা হবে না। একটা এত গভীর জঙ্গলের মধ্যে আমরা পুরো রাত কাটিয়েছি, কত কিছু আওয়াজ পেয়েছি, সব আস্তে আস্তে দেখতে থাকবে এবং পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। হ্যালো এভরিওয়ান, আজকে আবার এসে গেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। এখন বাজে ঘড়িতে প্রায় 8টা, আমাদের 7:30 বেরোনোর কথা ছিল। তো যাই হোক, সেটা হয়ে ওঠেনি, হাফ অ্যান আওয়ার লেট, বাট 8টার মধ্যে বেরিয়ে যাব। তো আজকে আমাদের ডেস্টিনেশনটা খুবই ইউনিক আর এই প্ল্যানটা খুবই সাডেন। মানে এটা অ্যাকচুয়ালি আমার এখন সেশন ব্রেক চলছে, তো আগে থেকে কোনো কিছু সেভাবে প্রিপেয়ার ছিল না, সেভাবে প্ল্যানিং ছিল না। তো এই প্ল্যানটা একটা হট করেই হয় আর কি আমাদের। তো আমিও রাজি হয়ে যাই, যেহেতু ঘোরার ব্যাপার, আমার তো না করার প্রশ্নই ওঠে না। আজকে আমরা যাচ্ছি জয়পুর ফরেস্ট। এর আগেও তোমাদের সাথে জয়পুর ফরেস্টের আই গেস ব্লগ শেয়ার করেছি, বাট ওখানে গিয়ে কোনো স্টে করিনি, আমরা ঘুরে আবার ফেরত এসেছি। তো এই আবার আমরা যাচ্ছি জয়পুর ফরেস্টে, বাট এইবারে গিয়ে আমরা স্টে করব। কোথায় স্টে করব সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার আসল বিষয়। এই যে রেডি হয়ে গেছে, হ্যাঁ আমিও রেডি, এবার আমরা জাস্ট নিচে রাখবো। তো চলো বাকি ব্লগটা তোমাদেরকে আমি গাড়িতে উঠে কন্টিনিউ করছি। এখন আমরা এসেছি ধুলাগড়ের আগে। অ্যাকচুয়ালি ধুলাগড় অব্দি পুরো যেতে হয়নি। কেন এসেছি? এই রুটে তো ডেফিনেটলি জয়পুর ফরেস্ট পড়ে না, বিকজ আমরা এই ট্রিপটায় যাচ্ছি আমার এক কালিগের সাথে। ওকে তোমরা দেখেছো আমার শান্তিনিকেতনের ব্লগটা যদি দেখে থাকো, তো ওর সাথে গেছিলাম আমি। তো ওকে অ্যাকচুয়ালি এখান থেকে রিসিভ করব এবার করে। বেসিক্যালি এই ট্রিপের মেন ইন্টেনশন হচ্ছে, ওরা নতুন গাড়ি কিনেছে, তো সেই গাড়িটা করেই আমরা যাব। এবার এখানে এসে ওকে পিক করে দেন আমাদের গাড়িটা একটা জায়গায় গ্যারেজ করব, করে দেন ওদের গাড়িটা নিয়ে আমরা যাব। তো সেক্ষেত্রে একটু টাইম টেকিং ব্যাপার, টাইম লাগবে, বাট মেন হচ্ছে গাড়িটা এনজয় করতে পারবো আর জার্নিটা এনজয় করবো। তো আপাতত আমরা ওয়েট করছি জ্যাসমিনার জন্য, ও এলে এবার জানি না, দেখা যাক এখানে আমরা ওয়েট করবো নাকি কোথাও গিয়ে ওয়েট করবো। কি ঠিক আছে, আমার করে লাভ নেই, আমি কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ এখন করিস না। তো এখন আমরা যাচ্ছি ইন্তেকাম। আমাদের গাড়ি চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা এখান থেকে একদম ডিরেক্ট জয়পুর ফরেস্ট তোমাদেরকে দেখাই। আমরা এখন কোথায় এসেছি? তারকেশ্বর ক্রস করে গেছি, এখন হাই রোডে উঠেছি। যদি আমার এর থেকে আগের রোডটা বেশি ভালো লেগেছিল, ওটা তোমাদেরকে শেয়ার করবো, বাট এটা হাই রোড। যাই হোক, আর লাগবে আমাদের অলমোস্ট 1.5 hour, তাই তো ওরমই লাগবে। 1 hour ম্যাক্স 1 hour। জয়পুর ফরেস্ট আমি এর আগে গিয়েছি দুবার, তোমাদের সাথে শেয়ারও করেছি। আমার তো ভীষণ পছন্দের জায়গা। তো যখন ও বললো যে সোনার বাংলাটায় যাবে, এক্সপ্লোর করবে, তো তখন আমি মানে উইদাউট আ সেকেন্ড থট, আমি জাস্ট 2 weeks আগে দার্জিলিং থেকে ফিরেছি, বাট স্টিল ঠিক আছে এইটাই যাই, দেখে প্লাস ওদের নতুন গাড়ি, তো এটাও চড়া হয়ে যাবে, আবার ওই নতুন জায়গাটাও এক্সপ্লোর করা হয়ে যাবে, রাজি হয়ে গেলাম। যাই হোক, এখন আমার 1.5 ঘন্টা লাগবে, তো বাকি ভিডিওটা পৌঁছে দিয়ে ওখানে কন্টিনিউ করব। তো আমরা এখন ঢুকে গেছি জয়পুর ফরেস্ট। তো এখন আমরা মানে হোটেলের co-driver seat belt বেল্টটা পরে নাও। তো এখন আমরা হোটেলটা খুঁজবার 9 মিনিট দেখাচ্ছে, বাট এই যে জয়পুর ফরেস্টে ঢুকে মনটা এত ভালো লাগে, এত ভালো লাগে, একদম নর্থ বেঙ্গলওয়ালা একটা ভাইব। জয়পুর ফরেস্ট ঢুকতেই পরিবেশটা এত শান্ত আর ঠান্ডা হয়ে গেল যে মনেই হচ্ছিল না যেটা এপ্রিল মাসের গরম। আমার এমনিতেই জঙ্গল পাহাড় এই দুটো জিনিসই ভীষণ পছন্দের। আর এই যে আমাদের রিসর্টটা সোনার বাংলা, এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা জঙ্গলের একদম মধ্যেখানে। সোনার বাংলার এই লোকেশনটার জন্যই এটাকে পুরো ডিফারেন্ট লাগে আমার এখানকার বিভিন্ন রিসর্টের থেকে। বনলতা রিসর্ট
ডেফিনেটলি খুবই ভালো, কিন্তু ওর লোকেশনটা হচ্ছে জঙ্গলের একদম শুরুতে, মানে বনলতা শেষ হচ্ছে আর জয়পুর ফরেস্ট শুরু হচ্ছে। কিন্তু এইটা হচ্ছে জঙ্গলের একদম গভীর, যেখানে চারদিকে তাকালেই তোমরা শুধু দেখতে পারবে বড় বড় গাছ আর বিভিন্ন পোকামাকড়দের আওয়াজ। দেখো, তোমরা ভিডিওটা ভালো করে দেখলেই আমাদের এই লোকেশনটাকে বুঝতে পারবে যেটা ঠিক কতটা ভেতরে গেলে এই রকম গভীর গাছ জঙ্গল দেখতে পাওয়া যায়। অবশেষে অপেক্ষার অবসান হলো, আমরা ফাইনালি পৌঁছে গেলাম জয়পুর ফরেস্ট সোনার বাংলাতে। ঢোকা মাত্রই ওদের গেট আপটা দেখে আমার জাস্ট দারুণ লাগলো। এইখানকার সোনার বাংলার গেট আপ অন্যান্যদের থেকে অনেকটাই আলাদা। এখানে একটা গ্রামের ছোঁয়া রয়েছে, তার সাথেও কিন্তু রয়েছে ল্যাভিশনেস। এন্ট্রিটা তোমাদেরকে দেখাচ্ছি। এন্ট্রি দেখো, একদম ডান দিকেই একটা ছোট বিল্ডিং দেখতে পাচ্ছ, যেটা ঠিক ওই রকমই এদের প্রত্যেক কটা কটেজ বলো বা বিল্ডিং বলো, তাদের ডেকোরেশনটা সেম। কালার কন্ট্রাস্টটা ম্যাক্সিমামই ব্ল্যাকের ওপর, আর স্টেয়ার কেসেসের কালার হচ্ছে ডার্ক রেড কালার। মানে তোমরা বলতে পারো জঙ্গলের মধ্যে বসে 5 স্টার প্রপার্টিতে থেকে জঙ্গলকে এনজয় করা। এখন পৌঁছেছি দুপুর 2টো, তো এবার ঢুকবো রিসেপশনে। চলো দেখাচ্ছি। হ্যাঁ সেটাই সেটাই। ভালোই চিল, ঠান্ডা। হ্যাঁ, রিসেপশনটা খুব ঠান্ডা বাবা। এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে আমাদের আসতেই, আর ওখানে জ্যাসমিনেরা চেক ইন প্রসিডিওরটা করছে, বিকজ ওর নামে বুকিং রয়েছে। Yes, this one. How is it? এই ওয়েলকামগুলি ভালো লাগে বলো। তো এখন চেক ইন প্রসিডিওর ডান। আমরা এখন এই যে ইন্ডোর সার্ভিস টোটো, আমরা এটাতে উঠবো। হ্যাঁ, আর এটা ভালো লাগে। এই যে বসে গেছি, কুশালপল্লিওয়ালা ভাইবস দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভেতরটা এতটাই বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়ার জন্য তোমাদেরকে একটু টোটোর সাহায্য নিতে হবে। তো আমাদের রিসেপশন থেকে আমাদের হোটেলে পৌঁছানোর জন্য আমাদের টোটো সার্ভিস দেওয়া হয়, এবং সেখানে হার্ডলি আমাদের 2 থেকে 3 মিনিট লেগেছে। কিন্তু একটা জিনিস যেটা ভালো, এই গরমের মধ্যে আমাদেরকে একদমই হাঁটতে হয়নি। আর তার সাথে সাথে এই যে সুন্দর রিসর্টের ভিউ, এটা আমরা পুরোটা এনজয় করতে পেরেছিলাম। এই রিসর্টটার মধ্যে রয়েছে জঙ্গল, পুকুর এবং অন্যান্য আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্য। আর একটা জিনিস যেটা আমি দেখলাম, এখানে যে কটা রিসর্ট বলতে পারো, এখানে অনেকগুলো টুকরো টুকরো বিল্ডিং করে পুরো সোনার বাংলা রিসর্টটা তৈরি হয়েছে। প্রত্যেক কটা বিল্ডিংয়েরই থিম হচ্ছে একদম এক, ব্ল্যাক কালার, আর তার সাথে স্টেয়ার কেসেসের কালার হচ্ছে একদম ডার্ক রেড। রাত্রির বেলাতে যখন পুরো অন্ধকার চারদিক, তখন এই যে রং, এই যে বিল্ডিংয়ের রং, এই যে স্টেয়ার কেসের রং, এটা একটা গা ছমছমে অনুভূতি দিচ্ছিল। প্রসঙ্গত উল্লেখ করে নিই, এখানে চেক ইনের টাইম হচ্ছে দুপুর 1টা। আমাদের বিভিন্ন কারণে যেতে একটু লেটই হয়, আমরা ওখানে পৌঁছই প্রায় দুপুর 2টোর সময়। তো এটা একটা রুম পাশাপাশি দুটো নিচে রুম টুরটা করে দাও। এটা হচ্ছে ওয়াশরুম। এটা ওয়াশরুম আছে, যা এখানে ফ্রিজ দেওয়া আছে। ওকে, নাইস। ওকে, এটা কাবার্ড দেওয়া আছে। আচ্ছা, সেন্ট্রাল এসি আর কি। ওখানে আপনার টেবিলে দেওয়া আছে ওয়াটার বটল, গ্লাস। এর সাইডে ইন্টারকম দেওয়া আছে।
ওকে, সব নাম্বার আর স্লিপার্স আছে ওটা স্যার আপনাকে 906 এ কল করে 906, ঠিক আছে, ওকে বলে দিতে হবে। ফাইন, ঠিক আছে। এটা হচ্ছে ব্যালকনি। ওকে কি এখান থেকে চলে যাওয়া যাবে পার হয়ে? এই তো, এই তো। ওকে, এই দুটোর মধ্যে 1000 এর ডিফারেন্স, উপরে একটা সেম রুম রয়েছে, এর মধ্যে 1000 এর। তো আমরা এখন লাঞ্চের জন্য বেরিয়েছি বিকজ অলরেডি 2:30 বাজে আর খিদে পেয়েছে, প্লাস সুইমিং পুলেও নামবো, তাই একটু টাইম ব্যালেন্স করতে হবে। যাই হোক, এটা আই গেস ব্যানকোয়েট হল যেখান দিয়ে যাচ্ছে। এখনো দেখো এদের কাজ শেষ হয়নি, এটা এখনো হচ্ছে। এই রেস্টুরেন্ট বেশ বড়। এটা হচ্ছে রেস্টুরেন্ট আমরা বসে রয়েছি এখন। অলরেডি অর্ডার হয়েছে সাদা ভাত, চিংড়ি মালাইকারি, তারপরে কি চিকেন কষা, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, এই মিলিয়ে ঝুলিয়ে। তো আমাদের 4 জনের মধ্যে শেয়ার হবে। তো প্রাইসটা আমি ছোট করে বলে দিই এখন এই মুহূর্তে, ডিটেলস বলছি না, বাট চরম বেশি, ঠিক আছে, এক কথা চরম বেশি। তো একটা চিংড়ি মাছের মালাইকারি 750, তারপরে চিকেন মানে 500-600 নিচে কোনো কথাই নেই, ঠিক আছে। চিকেনটা মনে হয় একমাত্র 450, ভাত স্টিম রাইস হচ্ছে 250, এক পিস রুটি 70 টাকা, চিংড়ি মালাইকারি 750 টাকা বলে দিয়েছে। এইসব হচ্ছে গল্প। এখন এই হচ্ছে গিয়ে আপাতত কন্ডিশন, বাট খেতে তো হবে, কিছু করার নেই। এখান থেকে আশেপাশে কোথাও কোনো খাবার নেই যে জোম্যাটো করে দেবো, জোম্যাটো থেকে খাবার আসবে নেই, দামটা এতটা বেশি রাখে। হ্যাঁ, তো এই হচ্ছে কন্ডিশন। এখন খাবার আসুক, দেখাচ্ছি কোয়ালিটি কেমন হয়, এক্সপিরিয়েন্স শেয়ার করবো, বাট প্রাইস ইজ টু হাই। আমাদের খাবার এসে গেছে, এটা আই গেস চিকেন না, এটা চিকেন, এটা ডাল, এটা প্রন, ওটা আলু ভাজা, ঝুরি আলু ভাজা। কি চিকেনটা চিপড়ে কোয়ালিটি। তো আমরা এখন একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছি। ওয়াকে মানে এই হচ্ছে আমাদের রুম আর এই হচ্ছে আমাদের ওয়াক করার জায়গা। এই যে এটা হচ্ছে ওয়াক করার জায়গা আর এই ব্যাকে হচ্ছে রুম। খুব সুন্দর রিসর্ট। খেয়ে একটু 1 ঘন্টা মতো রেস্ট নিলাম, বিকজ এতটা জার্নি করে এসেছি। তো 1 ঘন্টা রেস্টে এখন আবার ফ্রেশ লাগছে। তো আমরা এখন ড্রেস চেঞ্জ করেছি, করে এখন শাওন ড্রোন নিয়ে ভীষণ ব্যস্ত। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, ড্রোনের শটগুলো এখানে সব অ্যাড করা হচ্ছে, তোমাদের একটু ফিডব্যাক দেবে দেখে কেমন লাগছে। আমরা বেসিক্যালি চ্যানেলের জন্যই, পুরোটা চ্যানেলের জন্য বলবো না, কিছুটা শখও রয়েছে এটা, কারণ আমাদের চ্যানেলটা এখনও অতটা গ্রো করেনি যে আমরা এতটা ইনভেস্ট করবো, বাট স্টিল ওটা ওর খুব শখ, সেই জন্য আমি একটু সাপোর্ট করলাম যে লাইক ঠিক আছে শখটা মিটিয়ে নাও, কেনো। আর সত্যি খুব সুন্দর লাগছে আমাদের, মানে আমার নিজেরও খুব ভালো লাগছে যখন ওভাবে দেখছি আর কি নিজেকে ড্রোনেতে। তোমরা একটু জানিও কমেন্ট বক্সে যে তোমাদের এই ড্রোনে নেওয়া শর্টসগুলো বা ভিডিওর ওভারঅল এডিটিং অ্যান্ড অল কেমন লাগছে। তোমাদের ফিডব্যাকটা পেলে ডেফিনেটলি আরও ইন্সপায়ার হই, আরও ভালো লাগে করতে, আর এই ট্রাভেল ব্লগগুলো দিতে আরও ভালো লাগে। তো এখন একটু আড্ডা মেরে তারপরে পুল সাইডে যাওয়ার ইচ্ছা আছে, বাট জানি না কতটা শাওন পারবে, বিকজ শাওনের কিছু অফিসিয়াল ওয়ার্ক আছে, অফিসিয়াল মিটিং আছে, হয়তো ইভিনিংটা এনগেজ থাকবে। তো আমি একাই তোমাদেরকে শেয়ার করব ইভিনিংয়ে এইখানকার ভিউ কেমন আছে অ্যান্ড অল। ওকে, তো দেখতে থাকো। এখন ইভিনিং হয়ে গেছে, আমি মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, একটা সাউন্ড আসছে, আমি জানি না ভিডিওতে সেটা এক্সপ্রেস করতে পারছি না। পুরো ঘুটঘুটে অন্ধকার আর যা সুন্দর লাগছে, জাস্ট কান্ট এক্সপ্রেস। দ্বারা তোমাদের দেখাই, এবার তোমরা কিছু দেখতে পাবে না, স্টিল আই এম ট্রাইং টু শো সামথিং, বাট আমি জানি দেখতে পাবে না। ওয়েট, বুঝতে পারছো কতটা ঘন, একদম ডেন্স ফরেস্টের মধ্যে এই রিসর্টটা। এটা হচ্ছে সেই যে জায়গাটা দেখালাম যেখানে আমরা একটু পায়চারি করতে পারি, ওই জায়গাটা। তো সুন্দর,
প্রত্যেক কটা বিল্ডিংয়ে না এরকম একটা স্টেয়ার্সগুলো হচ্ছে এইভাবে আর কি গার্ড করা, মানে এটা লাইক এটা এখানকার ইন্টেরিয়ারটা একটু ডিফারেন্ট, মানে ইটস নট লাইক আদার সোনার বাংলা, মানে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট বিকজ অফ দ্য লোকেশন অ্যান্ড অল, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। এই যে আমরা জঙ্গলে রয়েছি সেটা তোমরা একটা মানে লুকস দেখেই পরিষ্কার বুঝতে পারবে, তো সুন্দর এটা। এই হচ্ছে আমাদের ভিউ, তোমরা জাস্ট করিডোরটা দেখো, কি দারুণ করিডোর। এই হচ্ছে নাইট ভিউ। এই লাল সিঁড়িগুলোর জন্য আরো ভুতুরে ভুতুরা লাগছে। একটা করিডোর জাস্ট এইভাবে ডেকোরেশন করা, প্রপার ভুতুরে ডেকে। আহ হেভি তো। কোন দিক দিয়ে এসেছিলাম রে? আমরা এইভাবে বেরিয়েছিলাম। এই যে নাইট ভিউ। হ্যাঁ, ওরা বেসিক্যালি এখন যাচ্ছে পুলে নামতে, আমি এখনো জানি না নামবো কিনা, গিয়ে ইচ্ছা হলে নামবো। এই হলো সুইমিং পুল এরিয়া, কি দারুণ। আমি ফার্স্ট টাইম এলাম, আমার আসার পর থেকে আর মানে এখানে আসার পর থেকে আর নামা হয়নি বা আসাও হয়নি জায়গাটায়। কি সুন্দর সুইমিং পুল এরিয়াটা। এখানে তোমার ক্লাব হাউস, মানে ওই গেমস রুম অ্যান্ড অল আর কি, জিমও রয়েছে ওই সাইডটা। এই হচ্ছে পুল, কি সুন্দর। তো ফ্রেশ হয়ে এসে এখন আমরা ডিনার করবো আর কি। ডিনারে অর্ডার দিয়েছি আমরা চিকেন গ্রেভি নুডলস, নট ওয়াক, আমাদের ভালো লাগে। এই চিকেনটা ভালো, তাই না? তো ছিল না, সলিড আছে বলে মনে হয় ভালো হবে। যাই হোক, তো এখন এই যে তোমার দেখাচ্ছি, দাঁড়াও। এই হলো আমার ফুড। তো গ্রেভি নুডলসটা বেশ ভালো লাগে কারণ স্যুপটা থাকে, তো এই জন্য। তো এখন খেয়ে নি, খেয়ে তারপর ভিডিওটা দেখছি। এই যে দেখো, আর গরম নেই, সস নেবে না তুমি? নেবো, ওটা টেস্টি লাগে। গুড মর্নিং, এখন বাজে 8টা, 8:30। ও আচ্ছা, ওকে ফাইন, 8:30। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ফ্রি এর ব্রেকফাস্ট খাবে বলে আমাকে সকাল 7:30 থেকে ঘুমোতে দেয়নি। সকাল 7:30টার সময় চিৎকার, উঠবে বলেছিলে ওঠো, তুমি বলেছিলে উঠবে ওঠো। মানে বাচ্চা থাকলেও এত ডিস্টার্ব করে না। কোনো রকমে আমি 7:30 থেকে 8:30 এরম সহ্য করে ফাইনালি উঠেছি, নাহলে আমি আর বেঁচে থাকতাম না আজকে। তো এখন সেই ফ্রি এর ব্রেকফাস্টটা খেতে যাচ্ছি। দেখি ওখানে গিয়ে কি কি পাওয়া যায়, যেরকম হয় আই গেস সেরকমই হবে, দেখা যাক এবার। নাও বয়েলড এগ, বাবা বালিতে রাখা। না না, এই পুরি সবজি খেতে পারি। তো এগুলোই খাবে, ব্রেড বাটার জ্যাম। সালাড। এই হলো আমার ইনিশিয়াল প্লেট, কারণ এরপরে আমি আরো নেব। তো শুরুতেই আমার ওই তেলে ভাজাটা সকালে আমি একদমই খাই না, তাই লুচিটা নিলাম না, বাট ওর থেকে আমি জাস্ট একটু টেস্ট করব। ও নিয়েছে তো ওর থেকে আমি টেস্ট করব। আর 2 রকমের জুস,
একটা ওয়াটারমেলন, একটা পাইনাপেল। আমি শুধু ওয়াটারমেলনটা নিয়েছি, পাইনাপেলটা ওর থেকে টেস্ট করে নেবো, বাট খাবো না বেশি, তাই আর নিয়ে নিই। আর আমরা অর্ডার করেছি লাইভ কাউন্টারের জন্য ধোসা আর ডাবল ডিমের পোচ, দুটো অর্ডার করা হয়েছে আর ধোসা অর্ডার করা হয়েছে। বাকি এবার গিয়ে দেখি আর কি ইচ্ছা করে, সেভাবে আর কিছু ইচ্ছা করলো না। ব্রেড জ্যাম আছে, ওটা হয়তো একটু নিতে পারি, ডিম আছে, অনেক কিছু দেখালো তো সেগুলো রয়েছে, দেখি আমরা খাই, চলো। আমরা এখন চেক আউট করবো বলে বেরোচ্ছি, এখন অলরেডি 11:30 বেজে গেছে, 11টায় চেক আউট টাইম ছিল, ফ্রেশ হতে হতে দেরি হয়ে গেল। তো এই যে আমরা এই বেরোবো এবার। জায়গাটা সব দেখে নিয়েছিস? তো রিসেপশনে গিয়ে কিছু বিলিং প্রসিডিউর রয়েছে, ওইগুলো সব কমপ্লিট হয়ে গেলে দেন আমরা ফাইনালি বেরোবো। বাই বাই সোনার বাংলা জয়পুর, দারুণ স্টে ছিল আমাদের, আর সত্যি খুব সুন্দর রিসর্ট। যাই হোক, 2 দিন থাকলে আরো ভালো লাগবে, জায়গাটা আরো এক্সপ্লোর করা যায়, বিকজ আমরা যেদিন ঢুকি সেই দিনই লেট হয়ে যায়। How was the trip? বল কেমন ছিল? We are very sad. We don't want to go home. No, the second thing is not home. We don't want to go to dash. As if we are school going students, আমরা বলছি আমরা স্কুলে যাব না, but not like that. ঠিক আছে, কাল থেকে back to normal life. এখন নর্মাল যাওয়ার সময় রোডের কিছু ক্লিপিংস যদি ভালো লাগে শেয়ার করছি, আর খুব একটা কোথাও দাঁড়ানোর কথা নেই যদি না খুব খিদে পায়, বিকজ ব্রেকফাস্ট করে বেরোনো হয়েছে। ব্রেকফাস্ট আমাদের দেখালাম, বেশি হেভি ছিল। তো হ্যাঁ রাইট, তো ডাইরেক্ট আমরা বেনু বলতে বাড়ির লোকেশনেই যাচ্ছি। সেরকম কিছু ইন্টারেস্টিং থাকলেই কন্টিনিউ করবো, আদারওয়াইজ এখনকার জন্য আমরা এখন প্রায় 3-3.5 ঘন্টার মধ্যে ঢুকে গেছি। আসার সময় একদম ট্রাফিক ছিল না, দারুণ রাস্তা ছিল। আর ওই যে ওরা এই গাড়িটাকে এখন এখানে রাখা হলো, দেখতে পাচ্ছ। আর আমরা আমাদের গাড়িতে আমাদের বাড়িতে এসে গেছি, এবার এখান থেকে ডিরেক্ট বাড়ি। তো এই যে ব্লগটা বানালাম এটা এখানেই এন্ড করছি, আর বেশি টানছি না, বিকজ আর সেরকম কিছু নেই। নর্মাল রোড ভিউ আছে, সেরকম ইন্টারেস্টিং ইনফরমেশন দেওয়ার মতো কিছু নেই। এই ছিল আমাদের উইকেন্ড ট্রিপের একদিনের ব্লগ, বাট আই মাস্ট রেকমেন্ড। তোমরা তো অনেকেই উইকেন্ড ট্রিপের জন্য ডেস্টিনেশন খোঁজো, আর সেখানে ধরো যে নর্মাল রিসর্টে যাচ্ছ, নর্মাল রিসর্টে স্টে করছো, একদিনের ট্রিপের কথা আমি বলছি। তো সেগুলো তো মোটামুটি আমাদের লাইক একটু ভালো রিসর্ট হলে 3000-4000 নিয়েই নেয়। তো তার জায়গায় আমার মনে হয়, রাইট আমি ভুল বলছি? তো তার জায়গায় মানে উইকেন্ড ট্রিপ হিসেবে তুমি যদি নাও একদিনের জন্য, তাহলে কিন্তু এটা ভীষণ ভালো, একদম ঠিকঠাক পারফেক্ট। বেশ ভালো। পুলটা তো দারুণ, শীতকালে এলে দুর্ধর্ষ লাগবে, বাট একটা শীতে পুলটা এনজয় করতে পারবে না। পুলটা ভীষণ সুন্দর আর খুব পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আর ওভারঅল এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। তো রিসর্টে বা মানে নর্মাল কোনো জায়গায় না গিয়ে আমার মনে হয় যদি এরকম জয়পুর ফরেস্টটা তোমরা এক্সপ্লোর করো, তোমরা কি একটা স্পটও এক্সপ্লোর করতে পারছো, একটা ফরেস্টের মধ্যে থাকার এক্সপিরিয়েন্স নিতে পারছো, প্লাস একটা উইকেন্ড ট্রিপ হচ্ছে। যেটা আমাদের ধরো নর্থ বেঙ্গলে কি ফরেস্ট অনেক দূর বলে আমরা মানে করে উঠতে পারি না। তো এটা কিন্তু উইকেন্ড ট্রিপে খুবই ভালো, আমি হাইলি রেকমেন্ড করছি। আমাদের রুম ফেয়ার পড়েছিল এখানে 4800 টাকা, মানে অ্যাকচুয়ালি এখানে 5.5-6 এরকম মতো থাকে। গ্রাউন্ড ফ্লোরের সাথে ফার্স্ট ফ্লোরের রুমের 1000 টাকা করে ডিফারেন্স। তো আমরা গ্রাউন্ড ফ্লোরটাই নিয়েছিলাম, বিকজ আমরা যখন দুটো রুম কম্পেয়ার করলাম, ওদের অনলাইন সাইটে দেওয়া রয়েছে, দেখলাম আহামরি কিছু ডিফারেন্স নেই, মানে রুমস কমপ্লিটলি সেম, শুধু ওই ওপরের থেকে একটু ধরো ফরেস্ট তুমি একটু ভালো মতো দেখতে পাবে। তো আমরা একদিনের জন্য এসেছি, সেই কারণে আমরা আর অত মানে বেকার 1000 টাকা ওখানে ইনভেস্ট করিনি। তো তোমাদের যদি মানে ভালো লাগে, ডেফিনেটলি থাকতেই পারে ফ্যাসিনেশন, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেকেন্ড মানে ফার্স্ট ফ্লোরটাতে থাকতে পারো। তো আমাদের 4800 ডিসকাউন্ট দিয়ে, জ্যাসমিনার ডিসকাউন্ট ভাউচার ছিল। তো 11টা থেকে আমরা বুক করেছি,
এবং অ্যাগোরাতে তো বেশ ভালো ভালো অফার চলে, সেই জন্য এটা আমাদের 4,800 উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট লেগেছে। যাই হোক, আশা করি মোটামুটি সব ইনফরমেশন কভার করতে পেরেছি। আমার বাড়ি থেকে বা মধ্যমগ্রাম থেকে এখানে মোটামুটি তুমি উইদিন 3.5 hours একটু স্টে করে গেলে 4 hours-এ পৌঁছে যাবে। তো পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। অ্যান্ড চেক ইন হচ্ছে 1টা, চেক আউট হচ্ছে 11টা। ওকে, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। খুব শিগগিরই মে মাসে আমাদের একটা বড় ফ্যামিলি ট্রিপ আছে, অ্যান্ড সেটা হচ্ছে ডেস্টিনেশনটা আমি এখনই শেয়ার করবো না, বাট এইটুকু বললাম যে বেশ বড় ট্রিপ। তো ওটা ডেফিনেটলি তোমাদের সাথে ডিটেলস শেয়ার করবো, অ্যান্ড ওটাও আমি আমাদের যে ট্রাভেল দাদা তার সাথেই যাচ্ছি, তো তোমাদের ইন ডিটেলসে সবকিছু শেয়ার করবো। আপাতত এখানেই এন্ড করলাম। মে মাসের জন্য ওয়েট করে থাকো, তার মধ্যে চেষ্টা করবো কিছু শর্টস দেওয়া। ওকে, টাটা।